নমস্কার বন্ধুরা, ইলুর রান্নাঘরে সবাইকেই স্বাগত। বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজও চলে এসেছি দুর্দান্ত একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে। তো দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর রেসিপিটা দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু দারুণ মজার হয়, আর বানানো কিন্তু খুবই সোজা। আর ছোট বড় কিন্তু এই রেসিপিটা কিন্তু সবাই মজা করে আনন্দ করে খেয়ে নেবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। চলে এসেছি রান্নাঘরে। প্রথমেই আমি ভাতটা ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, আমি এই যে দেখেছেন ভাত নিয়েছি। তো দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে আমি একটা দুর্দান্ত রেসিপি করে দেখাবো। আর আমরা যে যতটাই চাল নিই, কিন্তু আমাদের ভাত কিন্তু একটু বেশিই রয়ে যায়। তো ভাত ফেলে দেব না, সেই জন্য এই ভাত দিয়ে আমি একটা দুর্দান্ত রেসিপি করে দেখাবো। প্রথমে আমি এই ভাতটা মেখে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি কালো জিরে। এই কালো জিরাটা দিলে খেতে দারুণ হয়। আপনারা চাইলে জিরাও দিতে পারেন, সাদা জিরা। দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এটা দিলে কিন্তু দারুণ খেতে ভালো হয়। এবার আমি এটা হাত দিয়ে খুব ভালো করে চটকে চটকে মেখে নেব। দেখুন, আমি এইভাবেই ভাতটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এটা কিন্তু খুব মিহি করে ভালো করে মেখে নিতে হবে, ভাতগুলো যেন গোটা গোটা না থাকে। একদম এইভাবে চটকে চটকে সুন্দর একটা সফট ডোয়ের মতো আমি মেখে নেব। তাহলে রেসিপিটা যে বানাবো, বানাতেও খুব সোজা লাগবে আর খেতেও কিন্তু খুব মজার হবে। আমার এটা একদম সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার আমি করব কি, আমি এইটা থেকে কিছুটা সাদা রেখে দেব, আর কিছুটা আমি কালার করব। কালারটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে করতেও পারেন, নাও পারেন। আমি একটু দেখতে ভালো লাগবে বলে করছি, খেতে কিন্তু স্বাদ একই হবে। আমি এখানে একটু রেড কালার দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। দেখুন রেড কালারটা দিতে। এবার দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালার। আবার এটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। দেখুন কালারটা কত সুন্দর লাগছে। দেখুন ভাবে মাখা হয়ে গেছে। এবার আমি এটা রেখে দিচ্ছি। বন্ধুরা দেখুন, আমার সব কালার গুলাই করা হয়ে গেছে। একটা আমি সাদা রেখেছি, একটা অরেঞ্জ কালার করেছি, আর একটা এই যে গোলাপি করেছি। দেখতে কত সুন্দর লাগছে দেখুন। তো আপনারা চাইলে সাদা দিয়ে সাদাও করতে পারেন, কালার নাও দিতে পারেন। আমি একটু দেখতে সুন্দরের জন্য করেছি। এইগুলা একটা আমি গ্রেটারের সাহায্যে এবার আমি দিয়ে দেব। বন্ধুরা, এই থালায় আমি তো দেবো, এই থালায় আমি একটু তেল বুলিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে আমি অরেঞ্জ কালারটা করে রেখেছিলাম, এটা আমি এই যে একটা ছিদ্রযুক্ত গ্রেটারের সাহায্যে আমি এইভাবে দিয়ে দেবো। আপনারা চাইলে ছাঁকনির সাহায্যেও দিতে পারেন। দেখুন কত সুন্দর পড়ে যাচ্ছে, আর দেখতেও যতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু এটা দারুণ মজার হয়।
এইভাবে আমি বাকি কালারগুলো করে নেব। দেখুন আমার সবটাই দেয়া হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে দেখুন। আর এগুলো তো উপরে উপরে এক কাছে পড়ে গেছে, সেজন্য আমি এটা হাত দিয়ে দেবো না, তাহলে কিন্তু জড়ো হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে। এই জন্য আমি একটা খাঁচির সাহায্যে একদম প্লেটের মধ্যে চাড়িয়ে আমি এটাকে মিলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। আর এটা রোদে শুকাতে খুব বেশি দেরি লাগবে না, এটা 4-5 ঘন্টার মতো হলেই শুকনো হয়ে যাবে। কালারটা লাগছে বলতে হবে বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে, খেতে তো একবারে অসাধারণ হয়, সে আর বলার নেই। আপনারা যখন বানিয়ে খাবেন তখনই বুঝতে পারবেন। তো আমার রিকোয়েস্ট রইল, অবশ্যই কিন্তু একবার এইভাবে বানিয়ে সারা বছর ধরে এটা খেতে পারবেন। এটা এবার আমি এটা রোদে দিয়ে দেব। তো বন্ধুরা প্রচন্ড রোদ করেছে, কিন্তু তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। আমি এই যে এখানে চেয়ারের মধ্যে শুকনো করতে দিচ্ছি, নিচেতে দেব না, তাহলে কোনো ধুলোবালি পড়বে, সেজন্য আমি এখানে শুকনো করতে দিয়ে দিচ্ছি। বাকিগুলোও কিন্তু আমি এইভাবেই এরকম করে শুকনো করতে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, দেখুন কত সুন্দর শুকনো হয়ে গেছে। আমার এটা খুব বেশিক্ষণ লাগেনি, রোদটা তো বেশি ছিল, সেই জন্য আমার 6-7 ঘন্টার মধ্যে একদম শুকিয়ে গেছে। দেখুন একদম ঝরঝরে শুকিয়ে গেছে। এটা গোলাপি কালার আর এইটা হচ্ছে অরেঞ্জ কালার। দেখুন এটাও শুকিয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। দেখুন এটাও হয়ে গেছে। আর এটা ছিল সাদা কালার, দেখুন এটাও দেখুন একদম সুন্দরভাবে শুকিয়ে গেছে। এবার আমি এগুলো ভেজে নেব। এবার কড়াতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা কিন্তু খুব ভালো মতো গরম করতে হবে, আমি খুব ভালো মতনই গরম করে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে, দেখুন দেখুন ভাজতে দারুণ মজা লাগছে। দেখুন দেখুন এক মন্ত্রে ভাজা হয়ে যাবে। দেখুন এবার আমি এটা তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন কত মুচমুচে হয়েছে, আর ভাজতে তো খুবই ভালো লাগছে। আমি দিয়ে দিচ্ছি, দেখুন দেখুন কি সুন্দর লাগছে। দেখুন এবার আমি অরেঞ্জ কালারটা ভেজে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর লাগছে, আর খেতে দারুণ মুচমুচা সুন্দর হয়। 1 মিনিটের মধ্যেই ভাজা হয়ে গেল। দেখুন এবার আমি এটাকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো বন্ধুরা আমার সেই রকম ছানটা নেই, তাই আমার এই ছাঁকনির সাহায্যে আমি তুলে নিচ্ছি। একটু দেরি হচ্ছে এই পর্যন্ত, নাহলে সুন্দর তোলা যাচ্ছে, সেটা কিছু অসুবিধা নয়। তো আপনাদের যদি ভালো মিহিত ছানটা থাকে ছানটাই করে তুলে নেবেন। অনেকটা তেল আছে, একটু তেলটা ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমার পাঁপড় ভাজা হয়ে গেছে। দেখুন একদম কত মুচমুচে হয়েছে। দেখুন দেখুন এটা গোলাপি কালার আর এটা হচ্ছে অরেঞ্জ কালার। দেখুন কত সুন্দর লাগছে মুচমুচে, আর খেতে কিন্তু দারুণ হবে। তো বন্ধুরা এই মতো আমার মতো করে এইভাবে একবার বানিয়ে খাবেন, আর সবাইকে খাওয়াবেন, দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে খেতে। আর সবাই খেয়ে কিন্তু আপনার প্রশংসা করবে। দেখতেও যতটা সুন্দর আর খেতেও কিন্তু তার থেকে বেশি সুন্দর। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই দেখুন, দেখছেন শব্দ শুনে একদম মুচমুচে। দেখুন দেখুন হাতের মধ্যে ভেঙে যাচ্ছে। দেখুন এই দেখুন, এই দেখুন যেমনি মুচমুচে তেমনি খেতে সুন্দর। তো বন্ধুরা আমার পাঁপড়ের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। করলাম যখন একটু খেয়েই দেখি, আর লোভ সামলাতে পারছি না, একদম কুড়মুড়ে জিনিস। আর পাঁপড় বলুন কে না খেতে পছন্দ করে, সবাই বাচ্চা বড় সবাই কিন্তু পাঁপড় খেতে পছন্দ করি আমরা সকলে। বন্ধুরা আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কেমন কুড়মুড়ে, কেমন শব্দ হচ্ছে। খেতে একবারে দুর্দান্ত, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে, এতটাই টেস্ট হয়েছে। তো বন্ধুরা
ভাত তো সবারই বাড়িতে বেঁচে যায়, বলুন সেই ভাতকে কেন আমরা ফেলে দেবো? কেন ভাত তো নষ্ট করা ঠিক নয়, ভাত কেন আমরা ফেলে দেবো? সেই ভাত দিয়ে কত সহজেই দেখলেন, আপনাদেরকে পাঁপড় বানিয়ে দেখে দিলাম, দেখতেও যতটা সুন্দর আর খেতেও খুবই সুন্দর হয়েছে। তো বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলুন আর আমার পাশে থাকুন, আমাকে উৎসাহিত করুন। বেল আইকনটি ক্লিক করবেন যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।